আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানের পরমাণু ইস্যুতে কঠিন শর্ত দিল ইসরায়েল। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরান। পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ, শিশুসহ বহু হতাহত। রমজান মাসেও দখলদার বাহিনীর আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা। সর্বশেষ থাকছে মালয়েশিয়ায় ২২৬ অবৈধ প্রবাসী গ্রেফতার, ২২২ জন বাংলাদেশি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের পরমাণু ইস্যুতে কঠিন শর্ত দিল ইসরায়েল। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক কূটনীতির টানাপোড়েনের মধ্যে এবার কঠোর অবস্থান জানালো ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জেনেভায় দ্বিতীয় দফা পরমাণু আলোচনা শুরুর প্রস্তুতির সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি আংশিক নয়, সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রবিবার ১৫ই ফেব্রুয়ারি মেজর আমেরিকান ইহুদি সংগঠনগুলোর বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, যে কোনো সম্ভাব্য চুক্তির শর্ত হিসেবে ইরানকে তার সব সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নিতে হবে। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সব অবকাঠামো ও প্রযুক্তি স্থায়ীভাবে ধ্বংস করতে হবে। তার ভাষায়, শুধু সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করলেই চলবে না, ইরানের সমৃদ্ধকরণের সক্ষমতাই পুরোপুরি উপড়ে ফেলতে হবে, যাতে ভবিষ্যতে তারা আবার এ পথে ফিরতে না পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, সম্ভাব্য যে কোনো চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে হবে। একই সঙ্গে দেশটির পারমাণবিক কার্যক্রমের ওপর অত্যন্ত কঠোর, কার্যকর ও স্থায়ী আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। উল্লেখ্য, গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সপ্তমবারের মতো বৈঠকের পর এই প্রথম প্রকাশ্যে ইরান ইস্যুতে নিজের অবস্থান জানালেন নেতানিয়াহু। যদিও ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী, তবে নেতানিয়াহু এমন কোনো ভালো চুক্তি আদৌ সম্ভব কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সোমবার ১৬ ফেব্রুয়ারি এই ধারাবাহিক সামরিক মহড়া শুরু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম খবর খালিজ টাইমসের। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, IRGCর প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হল। হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত, ফলে সেখানে সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাটছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। তেহরান বলছে, ওমানের মধ্যস্থতায় পরোক্ষ ইরান মার্কিন পারমাণবিক আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। যদিও ওয়াশিংটন এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সিদের সমর্থন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য চাপ দিয়েছে। গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বোমা হামলা চালালে পূর্ববর্তী আলোচনা ভেঙে যাওয়ার পর তেহরান এবং ওয়াশিংটন চলতি মাসে পুনরায় আলোচনা শুরু করে। পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ, শিশুসহ বহু হতাহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি পুলিশ স্টেশনের কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। বান্নু জেলার মিরিয়েন পুলিশ স্টেশনের কাছে একটি মোটরসাইকেলে রাখা টাইম বোমা বিস্ফোরিত হলে হতাহতদের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। সোমবার ১৬ই ফেব্রুয়ারি সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পুলিশ সূত্রে প্রতিবেদনে বলা হয়, পুলিশ স্টেশনের সামনে অবস্থিত দোকানগুলোর কাছে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ সদস্যরা অক্ষত থাকলেও আশপাশের সাধারণ মানুষ হতাহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মেডিকেল টিচিং ইনস্টিটিউশন MTI এর মুখপাত্র মুহাম্মদ নোমান খাত্তাব জানিয়েছেন, হতাহতদের জেলা সদর হাসপাতাল এবং খলিফা গুল নওয়াজ হাসপাতালে নেওয়া হয়েছে। রেস্কিউ কর্মকর্তারা জানান, জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তর করে এবং মরদেহ উদ্ধার করে। ঘটনার পর বান্নু পুলিশের একটি দল
বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এবং কুইক রেসপন্স ফোর্স ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে সম্ভাব্য আরও কোনো হুমকি আছে কিনা তা নিশ্চিত করতে বিডিএস দল ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। সাম্প্রতিক মাসগুলিতে বান্নু জেলায় একের পর এক নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনা ঘটছে। গত জানুয়ারিতে ডোমেল এলাকায় রমজান মাসেও দখলদার বাহিনীর আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা। পবিত্র রমজান মাসেও দখলদার বাহিনীর আগ্রাসন থেকে মুক্তি মিলছে না ফিলিস্তিনিদের। ইসরায়েলি গণমাধ্যম জানায় অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর টিয়ার গ্যাস ছড়ার জন্য ড্রোন মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে পবিত্র আল আকসা সহ বিভিন্ন মসজিদে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি তেল আবিবের। শত দুঃখ কষ্ট ভুলে পবিত্র রমজান মাসকে বরণে প্রস্তুত গাজাবাসী। ধ্বংসস্তূপকেই সাজানো হচ্ছে মনের মতো করে। কঠিন বাস্তবতার মধ্যেও বিভিন্ন রঙে রাঙানো হয়েছে প্রিয় উপত্যকা। শিশুদের মধ্যেও স্বস্তি লক্ষণীয়। তবে রমজানেও ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানায় রমজানে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর টিয়ার গ্যাস ছড়ার জন্য ড্রোন মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে পশ্চিম তীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা। 2023 সালের অক্টোবরের পর জেরুজালেমে প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েল। পবিত্র আল আকসা মসজিদে নামাজ আদায়েও জারি করা হয় নানা বিধিনিষেধ। এবার রমজানে মুসল্লিদের ভিড় নিয়ন্ত্রণ করতেই টিয়ার গ্যাস ছড়ার ড্রোন মোতায়েনের পরিকল্পনা নেতানিয়াহু বাহিনীর। এদিকে মিশরের রাজধানী কায়রোর বাজারে রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। বিশেষ করে শুকনো ফলের দাম সবচেয়ে বেশি। আমদানি করা পণ্য বিক্রি হচ্ছে চড়া দামে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। বাজারে প্রতি কেজি হেজেলনাট বিক্রি হচ্ছে 600 থেকে 700 মিশরীয় পাউন্ডে। ফলে সাধারণ মানুষ সুস্বাদু হেজেলনাটের পরিবর্তে চীনাবাদামে নিজেদের চাহিদা মেটাচ্ছেন। এছাড়াও বাদামের পাশাপাশি খেজুরের দামও বেশ চড়া। কেজি প্রতি খেজুর বিক্রি হচ্ছে 20 থেকে 30 মিশরীয় পাউন্ডে। মালয়েশিয়ায় 226 অবৈধ প্রবাসী গ্রেপ্তার, 222 জন বাংলাদেশি। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বিরুদ্ধে এক অভিযানে বাংলাদেশি নাগরিকসহ 226 জনকে গ্রেপ্তার করেছে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ জেআইএম। রোববার 15 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলা অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি জাতীয় নিবন্ধন জেপিএন, জনশক্তি বিভাগ জেটিকে ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড থেকে মোট 64 কর্মকর্তা অংশগ্রহণ করেন। তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ জানিয়েছেন, অভিযানকালে মোট 316 জন বিদেশি নাগরিককে তল্লাশি করে 226 জনকে ইমিগ্রেশন আইন 1959/63 ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে 222 জন বাংলাদেশি, 3 জন ইন্দোনেশীয় এবং 1 জন ভারতীয় নাগরিক রয়েছেন। অভিযোগের মধ্যে রয়েছে ব্যক্তিগত নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ অতিরিক্ত থাকা এবং ভিসার অপব্যবহার। এরা ইমিগ্রেশন আইন 1963 রেগুলেশনের 39-এর বি ধারার অধীনে অপরাধ করেছে। মোহাম্মদ ইউসরি জানান, 2026 সালের জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের অধীনে মোট 415 জন অনিবন্ধিত অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। গ্রেপ্তারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।